ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল ও পরিভাষা হল তাওবা। তাওবা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শ্রেষ্ঠতম সৃষ্টি ও প্রতিনিধি মানুষের জন্য বড় নেয়ামত, করুণা ও দয়া। এর মাধ্যমে মানুষ পাপ ও পঙ্কিলতা মোচন করে। মুসলিম সমাজে তাওবা ব্যাপক পরিচিত বিষয় হলেও তাওবা কেন অপরিহার্য, কি এর গুরুত্ব ও কিভাবে তাওবা করতে হয় সেই সম্পর্কে অনেকের স্পষ্ট ও সঠিক ধারণা নেই। তাওবা শব্দের আক্ষরিক অর্থ ফিরে আসা ও প্রত্যাবর্তন করা। পারিভাষিক অর্থে তাওবা হল শরীয়ত বহির্ভূত নিষিদ্ধ কাজ ত্যাগ করে ইসলাম নির্দেশিত কাজ করার মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসা এবং আল্লাহর বিধানের উপর অটল অবিচল থাকা। আল্লাহ তাআলা মুসলিম ও অমুসলিম সবাইকে তাওবা করার আদেশ দিয়ে আহ্বান করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর আয়াত ৩১। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, খাঁটি তাওবা। সূরা আত-তাহরিম আয়াত ৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি, অর্থাৎ হে মানব জাতি, তোমরা আল্লাহর নিকট তওবা করো। এর অর্থ হল আল্লাহর নিকট ফিরে আসো, প্রত্যাবর্তন করো। বিশেষজ্ঞ আলেমরা সর্বসম্মতিক্রমে বলেন, সর্বদা তাওবা করা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব। ইমাম কুরতুবী রহমতুল্লাহ ও ইমাম নববী রহমতুল্লাহ এই ঐক্যমতের কথা তাদের কিতাবে উল্লেখ করেছেন। তাওবা জান্নাত প্রাপ্তি ও জাহান্নাম থেকে মুক্তি এবং আল্লাহর ক্ষমা ও ভালোবাসা লাভের একটি বড় সুযোগ ও উপায়। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ বেশি বেশি তওবাকারীকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত ২২২। আল্লাহর ভালোবাসার পাথেই হল তাওবা, আর এই তাওবা হতে হবে শুধু আল্লাহরই জন্য। আমরা জানি যে কর্মের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। সুতরাং তাওবা আল্লাহর জন্য হলে আমরা তাওবার কাঙ্ক্ষিত ফজিলত লাভ করতে পারব। তাওবা কিভাবে করতে হয়? মহান আল্লাহর হক বা অধিকার সম্পর্কিত হলে ৩টি শর্ত বাস্তবায়ন করলেই তাওবা হয়ে যাবে। শর্ত হল, ১. পাপ পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে। ২. পাপের জন্য অনুশোচনা করতে হবে, লজ্জিত ও অনুতপ্ত হতে হবে। এবং ৩ নম্বর, ওই পাপ দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নিতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে এবং এর উপর অটল ও অবিচল থাকতে হবে। আর মানুষের হক বা অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হলে আরেকটি শর্ত যুক্ত হবে, তা হল সেই ব্যক্তি মানুষের কাছে মাফ চেয়ে নিতে হবে অথবা তার পাওনা প্রাপ্তি হক ফিরিয়ে দিতে হবে। এই শর্তগুলো পূরণ করলেই তাওবা শুদ্ধ হবে, অন্যথায় তাওবা বিশুদ্ধ হবে না। তাওবা করার নিয়ম পদ্ধতি। তাওবা করার সুন্দর একটি পদ্ধতি হল, তাওবা করার জন্য প্রথমে সুন্দর করে ওযু করা চাই। এরপর ২ রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত ও ক্ষমা চাইতে হবে। গত জীবনের সব পাপ এবং আদেশ অমান্য করার অপরাধ থেকে মার্জনা চাইতে হবে। তবে এই নফল নামাজ তাওবার জন্য জরুরি নয়। তাওবার সময়সীমা হল মৃত্যুর নিদর্শন প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দার তাওবা কবুল করেন যতক্ষণ না সে মৃত্যু যন্ত্রণায় গড়গড় করে। খেয়াল রাখা জরুরি, তাওবা মানে এই নয় যে আমরা সেই শেষ সময়ের প্রতীক্ষা করব আর মৃত্যুর সময় কাছাকাছি এলে তাওবা করে নেব। প্রকৃত ব্যাপার হল, আমরা কেউ জানি না ঠিক কখন আমাদের মৃত্যুর সময় এসে পড়বে, তাই পাপে মগ্ন থাকার সুযোগ নেই। সর্বোচ্চ এই সময়সীমা
মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য বিশেষ ইহসান। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা আল্লাহর নিকট তাওবা করো, কেননা আমি প্রতিদিনের শতবার তার নিকট তাওবা করি। মুসলিম হাদিস ৭০৩৪। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের প্রতিনিয়ত ও সার্বক্ষণিক তাওবার উপর থাকা চাই। তাওবা ব্যক্তির একান্ত অনুভূতি, মন ও অন্তরের বিষয়। আমাদের সমাজে দেখা যায় তাওবা পড়ানোর রীতি প্রচলিত। কোনো একজন মানুষ খুবই মুমূর্ষ অবস্থায় আছে, বেঁচে থাকার আশা নেই, তখন মসজিদের ইমাম বা কোনো হুজুর ডেকে এনে তাওবা পড়ানো হয়। অথচ তাওবা কাউকে ডেকে এনে করানো বা পড়ানোর বিষয় নয়, বরং তাওবা হলো ব্যক্তি মানুষের একান্ত হৃদয়, মনের ব্যাপার। ব্যক্তি নিজেই স্বয়ং আল্লাহর কাছে তাওবা করবে। আর অপ্রিয় হলেও সত্য যে এরকম তাওবার কোনো দৃষ্টান্ত কোরআন হাদিসে নেই। কোনো সাহাবীর ও তায়েবীদের জীবনে কিংবা মুসলিম উম্মার প্রাথমিক যুগের কোনো আল্লাহওয়ালা প্রাজ্ঞ ব্যক্তির কিতাবপত্র বা আমলেও নেই। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।